নমস্কার। আজকে আমরা কথা বলবো শিশুদের মস্তিষ্কে আঘাত নিয়ে, হেড ইনজুরি। আমরা সবাই জানি শিশুরা খুব দুরন্ত হয়, ভালোবাসি আমরা দুরন্ত বাচ্চা, কিন্তু এই দুষ্টুমি করতে করতে শিশুরা বারবার পড়ে যায়, পড়ে গেলে মাথায় আঘাত লাগে। তো আজকের আলোচ্য বিষয় যে এই আঘাত লাগাটা কখন গুরুত্বপূর্ণ, কখন আঘাত লাগলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারকে ডাকবেন বা ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তখন যদি দেখেন যে আঘাত লেগেছে, আঘাতের জায়গাটায় শিশুদের তখনই একটু বরফ লাগিয়ে দেবেন। বরফ লাগালে ইনিশিয়াল ব্যথা ট্যাথাগুলো কমে যায়। এবার যদি না কমে তখন বাড়িতে প্যারাসিটামল জাতীয় সিরাপ, যেগুলো জ্বরের জন্য থাকে, সেগুলো দিতে পারেন, তাতে ব্যথা ট্যাথাগুলো কমবে। মিনিট 10 অবজার্ভ করবেন, দেখবেন জায়গাটা ফুলে যাচ্ছে কিনা, কালশিটা পড়ছে কিনা। যদি ফুলে যায়, স্পেশালি কপালের দিকে, মাথার পেছন দিকে বা এই সাইডে, তাহলে কিন্তু বরফ তো দেবেনই, ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন। আরেকটা হচ্ছে যে 2-3 ঘন্টা দেখার পর যদি মনে হয় শিশুটা আগের মতো আর নেই, পড়ে গেলে সবারই একটা শখের মতো হয়, তো 5 মিনিট হয়তো সে একটা নাড়াচাড়া কম করবে, কিন্তু তারপর থেকে 10 মিনিট পরেই নর্মাল হয়ে যাবে। কিন্তু যে দেখা যায় না, আস্তে আস্তে তার অ্যাক্টিভিটিগুলো কমে যাচ্ছে, সে নেতিয়ে পড়ছে, শুয়ে পড়তে চাইছে, খেতে রিফিউজ করছে, তাহলে কিন্তু বুঝবেন যে কিছু একটা হচ্ছে, তাহলেও সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আমরা এখন দেখি অনেকে তক্ষুনি কোথাও নিয়ে গিয়ে, এমার্জেন্সিতে নিয়ে গিয়ে একটা সিটি স্ক্যান করে নেন। একটা বুঝতে হবে যে সিটি স্ক্যানে আমরা দেখি যে মাথার মধ্যে কোনো ব্লিডিং হচ্ছে কিনা, রক্তপাত হচ্ছে কিনা, আর হাড়ে কোনো ফ্র্যাকচার আছে কিনা। এবার ব্লিডিং, রক্তপাত হলেও তক্ষুনি যে এতটা রক্ত জমে যাবে তা নয়। তো নিয়ম হচ্ছে 3 থেকে 6 ঘন্টার মধ্যে, যদি না খুব এমার্জেন্সি হয়, তবে সিটি স্ক্যান করান। তাই জন্য আপনারা সিটি স্ক্যান করেই ডাক্তারের কাছে যাব বলবেন না, বরঞ্চ উল্টো যাবেন, ডাক্তারের কাছে আগেই যাবেন। ডাক্তার দেখে যদি মনে করেন তাহলে সিটি স্ক্যান করবেন। সব হেড ইনজুরি সিটি স্ক্যান লাগে না। ছোটোখাটো ফল আপনারা যখন বাড়িতে দেখছেন, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, তার মধ্যে আধ ঘন্টা 45 মিনিট অতিবাহিত হয়ে গেছে, দেখে ডাক্তার ঠিক করতে পারেন যে কাল লাগবে কাল লাগবে না। যাদের লাগে এবং যাদের এই ধরনের ক্লথ থাকে, সবাইকে চিকিৎসা করে দেওয়া সম্ভব, ওষুধ দিয়ে হোক, অপারেশন করে হোক, সবাই তাড়াতাড়ি রিকভার করে। তো এইটার জন্য খালি যেটা বলার বারবার, যে সময়টা খুব গুরুত্বপূর্ণ। প্রথম অবজারভেশন, তারপরে বাচ্চাটাকে একটু চোখে চোখে রাখা ফর কামিং আধ ঘন্টা, তারপর নিয়ারেস্ট ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া, তারপর ওনাকে দিয়ে একবার অ্যাসেসমেন্ট করিয়ে হয় বাড়ি চলে আসা। বাড়ি চলে এসেও 24 ঘন্টায় একটু নজরে রাখা, স্কুল একদিন বন্ধ রাখা, তারপর থেকে নর্মাল রাখা। আর যদি কিছু পাওয়া যায় স্ক্যানে, তখন তো একটা আমাদের প্রোটোকল অনুযায়ী চিকিৎসা আছে, সেই নিয়ে পরে বিস্তারিত কথা বলা যাবে। আরেকটা কথা হচ্ছে, যেগুলো অ্যাভয়েডেবল ফলস, খেলতে খেলতে পড়ে গেল তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না, কিন্তু ধরুন আমরা এখন অনেক বাচ্চা পাই যারা ওপর থেকে পড়ে যায়, বারান্দা থেকে পড়ে যায়, রেলিং বলে পড়ে যায়, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। যারা বহুতলে থাকেন, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, রেলিং, জানলার রেলিং, বারান্দার রেলিং, এগুলো কিন্তু এমনভাবে রাখতে হবে যাতে কেউ যেন গলে না পড়ে। খেয়াল রাখতে হবে বাচ্চা যেন লিফটের কাছে না চলে যায়, বা লিফটের দরজার কাছে না যায়, সিঁড়ি দিয়ে নেমে না যায়। এইগুলো ধ্যান রাখা খুব দরকার। পড়ে গিয়ে যেগুলো অ্যাভয়েডেবল, সেগুলো আপনাদের দায়িত্ব এখান থেকে শিশুদের বাঁচানো। খেলতে খেলতে অনেক সময় ধরুন ফুটবল, ক্রিকেট খেলতে খেলতে মাথায় লাগে, এবং ফুটবল, ক্রিকেট খেলতে গেলে মাথায় লাগলেও আপনারা এখন সবাই জেনে গেছেন যে ফুটবলে হোক, ক্রিকেটেই হোক, মাথায় লাগলে এখন সেই প্লেয়ারকে বসিয়ে দেওয়া হয় কিছু সময়ের জন্য, সেটা অবজার্ভ করা যে এরমভাবে কোনো খারাপ দিকে যাচ্ছে কিনা। আপনারাও তাই, পাড়াতেও এরম খেলাধুলে আঘাত লাগলে কিন্তু তাকে আর খেলতে দেবেন না, একটু বসিয়ে দেবেন, আধ ঘন্টা দেখবেন যে সে তার বিহেভিয়ার কিরাম, সে কিরাম আছে, তারপরে ফিট হলে হয় খেলায় ফিরবে, নাহলে ডাক্তারের কাছে যাবে। তো শিশুদের
পরিশেষে বলি যে শিশুদের এই ধরনের মাথায় ট্রমা বা হেড ইনজুরিতে প্রাথমিকভাবে প্রথম যে অ্যাটেন্ড করছেন তার দায়িত্ব কিন্তু খুব বেশি। তাকে কিন্তু এই জিনিসগুলো ওয়াকিবহাল করতে হবে। যদি শিশুটা বলে মাথা ব্যথা, শিশুটার যদি নিস্তেজ হয়ে পড়ে, তার যদি খিঁচুনি হয় বা তার যদি বমি হয়, দিজ আর ওয়ার্নিং সাইন্স, তাহলে তক্ষুনি নিয়ারেস্ট ডাক্তারবাবুর কাছে যাবেন। অনেক দূরে হসপিটালে নিয়ে যাবেন না, কাছাকাছি গেলে যেখানে প্রাথমিক চিকিৎসাটা শুরু হয়ে যাবে ইমিডিয়েটলি। টাইম ইজ ব্রেন, সেটা সবসময় মনে রাখবেন।